ঘুমানোর সময় দুইটি কাজ করলেই বিপদে পড়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটি কাজ করতে নিষেধ করেছেন। ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করতে নিষেধ করেছেন সেটা নিয়ে যখন বর্তমান বিজ্ঞানরা যারা গবেষণা করতেছে, তারা রিসার্চ করছে, তারা দেখে অবাক হয়ে যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা করলেই একজন মানুষ সুস্থ থাকতে পারে এবং তার বিপরীত করলেই একজন মানুষ অসুস্থ হতে পারে এবং তার বিভিন্ন ধরনের রোগ তার শরীরে বাসা বাঁধতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন। তখন কিন্তু কোনো টেকনোলজি ছিল না, কোনো ল্যাব ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়েন্স পড়েন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু তার নবীর উম্মতের কল্যাণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সবকিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ঘুমানোর আগে দুইটা কাজ করতে নিষেধ করেছেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে অনেকে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এক নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা লাইট জ্বালিয়ে ঘুমাবে না, লাইটকে অফ করে অন্ধকারে তোমরা ঘুমানোর চেষ্টা করবে। আমাদের রাতটাকে কিন্তু আল্লাহ তাআলা বিশ্রামের জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন ৩০ নম্বর পারার ১ নম্বর পৃষ্ঠা ৬-৭ নম্বর লাইন সূরা নাবায়ের ১০-১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে বানিয়েছেন বিশ্রামের জন্য, দিনকে বানিয়েছেন কাজের জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দিনের বেলা কাজ না করে রাতের বেলা কাজ করি। রাতের বেলা আমরা আলোর ভিতরে থাকি ১১টা, ১২টা, ১টা, ২টা, ৩টা, ৪টা পর্যন্ত এখন ইয়াং পিপলরা জেগে জেগে তারা ফোন ব্যবহার করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঘুমাতে বলেছেন যে তোমরা আগে ঘুমাও, ঈশার নামাজের পরে দুনিয়াতে আর কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, যেহেতু এখন ডিজিটাল যুগ চলে এসেছে, এখন আমাদের কাজ করতে হয়, পড়ালেখা আছে, সর্বোচ্চ 10টা পর্যন্ত, তারপরে আমরা ঘুমিয়ে যাবো, আগে ওঠার চেষ্টা করবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পর দেরি করতেন না, ঘুমিয়ে যেতেন আর ফজরের সময় আগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ নম্বর জানিয়ে দিয়েছেন যে আলো জ্বালিয়ে ঘুমানো যাবে না। চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করেছে যে যদি কোনো ব্যক্তি আলো জ্বালিয়ে ঘুমিয়ে থাকে তখন কিন্তু এই আলোর কারণে তার ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। শুধু তাই নয়, মানুষের ভিতরে কিছু গ্রন্থি আছে। একটা গ্রন্থি হচ্ছে পাইনাল গ্রন্থি, যেটা অন্ধকারে তার কাজ শুরু করে এবং ভিতর থেকে আমাদের যে হরমোনগুলো আছে, কিছু হরমোন যেটা মানুষের ক্ষতিকর হরমোন, এগুলোকে বের করতে সাহায্য করে। কিন্তু আপনি যদি লাইট জ্বালিয়ে ঘুমান তাহলে সেই পাইনাল গ্রন্থিটা কাজ শুরু করতে পারে না, যার কারণে হরমোনের অনেক ধরনের সমস্যা তার ভিতরে বাসা বাঁধে এবং সে আস্তে আস্তে মৃত্যুর ঝুঁকিতে চলে যায়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য রাতের বেলা ঘুমানোর সময় অবশ্যই অন্ধকারে ঘুমানোর চেষ্টা করবেন। এই অন্ধকারে থাকলে আপনার শরীরের ভিতর থেকে ভাইরাসগুলো বের হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। কিন্তু আমরা লাইটের ভিতরে ঘুমাই, আলোর ভিতরে ঘুমাই। বর্তমান ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে ডিম লাইট জ্বালিয়ে তারপরে ঘুমিয়ে থাকে। ডিম লাইটও জ্বালাবেন, অন্ধকারে ঘুমাতে পারলে ঘুমাবেন, কিন্তু লাইট জ্বালিয়ে ঘুমাবেন না, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে কিন্তু বড় ধরনের রোগের ভিতরে চলে যাবেন। ১৫০০ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম কাত হয়ে ঘুমাতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে ডান কাত হয়ে ঘুমানো। চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করেছে, বাম কাত হয়ে ঘুমালে পাকস্থলীতে যে খাবারগুলো সেটা ভালো করে সে পাকস্থলী কাজটা করতে পারে না। এই খাবারগুলো এক জায়গায় জমা থাকে, যার কারণে আস্তে আস্তে তার হজম শক্তি কম হয় এবং তার কোষ্ঠকাঠিন্য রোগ হয় এবং আস্তে আস্তে তার পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হয়। শেষ পর্যন্ত পাইলস হওয়ার সম্ভাবনা থাকে এবং শেষ পর্যন্ত অপারেশন করার জন্য তাকে প্রস্তুত হতে হয়। এজন্য যে ব্যক্তি ডান কাত হয়ে ঘুমায় তার ঘুম সুন্নাহ তরিকায় হবে এবং তার খাবারগুলো সুন্দর করে পাকস্থলীতে যাবে, পাকস্থলীতে খাদ্যে কোনো সমস্যা হবে না এবং হজম শক্তি কম হবে না। কিন্তু বাম কাত হয়ে ঘুমালে, অন্যভাবে ঘুমালে কিন্তু এই ধরনের সমস্যাগুলো বেশি হয়। চিকিৎসা বিজ্ঞান এটা দেখে অবাক হয়ে গেছে যে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সুন্নাহগুলো তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, এটার ভিতরেই একজন মানুষ সুস্থ থাকা সম্ভব এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করা সম্ভব। এজন্য অবশ্যই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহ বাস্তবায়ন করার চেষ্টা করব। ঘুমানোর আগে এই দুইটি ভুল কাজ করব না। ১ নাম্বার, আলো জ্বালিয়ে তারপরে ঘুমাবো না, এটা বন্ধ করে তারপরে ঘুমানোর চেষ্টা করবো। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ডান কাত হয়ে ঘুমাবো, অন্যদিকে হয়ে ঘুমাবো না। হ্যাঁ, ঘুমের ভিতরে আপনি অন্যদিকে চলে গেলে সেটা ভিন্ন বিষয়, আপনি ডান কাত হয়ে ঘুমানোর চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দিবেন, বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন।